সাধারণ হয়েছে বন্ধুরা, খুব ঝাল হয়েছে। জানি অনেকের মুখে জল চলে আসছে শুটকি মাছ। নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এইখানে লোটে শুটকি মাছ রান্না করেছি ছিম আলু বেগুন দিয়ে, খুব টেস্টি। আর এই শীতকালে দুপুরে বা রাতে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম করে শুটকি মাছ রান্না করা হয় তবে তো সবাই মুগ্ধ হবে। তাই বলছি, যারা শুটকি মাছ খাও, জানি অনেকে শুটকি মাছ খায় না, আর যারা খায় তারা এইভাবে রান্না করে খাও। আর যারা না খায় একবার এইভাবে রান্না করে খেলেও কিন্তু বারবার করে খেতে চাইবে। তাই বলছি, গরম গরম ভাতের সঙ্গে। কচি আছে, আলু শুটকি মাছগুলোকে কেটে নেব পিস পিস করে, এরকম ছোট ছোট পিস পিস করে কাটবো। লোটে শুটকি মাছটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু গরম জল করে নেব। জল গরম হয়ে গেছে, এখন আমি শুটকি মাছের মধ্যে গরম জলটা দিয়ে দেবো। গরম জল দিয়ে একটু ধুয়ে নিলে কী হয়, শুটকি মাছের গায়ে যে বালিগুলো থাকে আর শুটকি মাছটা একটু পরিষ্কার, খুবই পরিষ্কার হয়ে যায়। তখন আমি পরিষ্কার করে ধোবো। গরম জল দিয়ে আমি প্রথমে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে মাছগুলোকে ভালো করে ডলে ডলে একটু ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো 1 ফোঁটা হলুদ আর 1 ফোঁটা নুন। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যেই এখন আমি বেগুন ভেজে নেব। বেগুন আর শিম একসঙ্গে ভাজবো। লঙ্কা পেকেছে। কতগুলো লঙ্কা পেকেছে দেখো। শিম আলু ভাজা হয়ে গেছে, এখন আমি শিম আলুগুলোকে তুলে নেব। এর মধ্যে আমি আরো অল্প তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এদিকে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি যে গাছের থেকে লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি, সেই লঙ্কাগুলোকে একটু আমি গ্রেট মেশিনে গ্রেট করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা ঘষে নিয়েছি, আলুর মধ্যে দিয়ে দেব।
দিয়ে দেবো আদা রসুন বাটা, অল্প জল দেবো, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ 1 চামচ, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, আর এখানে আমি অল্প পরিমাণে ধনে গুঁড়োর থেকে হাফ জিরে গুঁড়ো দেবো। দিয়ে দেবো অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে 2খানা টমেটো কেটে নিয়েছিলাম, ছোটো ছোটো টমেটো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে আমি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষাবো। এবারে শিম আর বেগুন ভাজা এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমি আরও 2 মিনিটের মতন কষিয়ে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই শুটকি মাছ শীতকালে কার কার ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর শুটকি মাছ তো বাঙালিদের প্রিয় খাবার। তো এইভাবে শিম আলু বেগুন দিয়ে ঝাল ঝাল করে, আর শুটকি মাছটা একটু ঝাল না হলে ভালোও লাগে না, অবশ্য ঝাল ঝালের একটু দরকার, কি বলো? বেগুন তারপর সেদ্ধ করতে, আলু বেগুন ভালো করে দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি ভাজা শুটকি মাছগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, শুটকি মাছ দিয়ে একটু হালকা করে নাড়াতে হবে, নাহলে শুটকি মাছগুলোতে এমনি ভাজা আর এমনি হালকা করে নাড়ালে পরে শুটকি মাছগুলো গোটা গোটা থাকবে। শুটকি মাছটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে। জানি না আপনারা রান্না করে যতক্ষণ না খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না, তাই এইভাবে শুটকি মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। অসাধারণ মানে একটা গন্ধ উঠেছে। মাছ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলোকে, এবারে দিয়ে দেবো আমি উপর দিয়ে পেঁয়াজ কলি। আমাদের শুটকি মাছ রেডি, সেই গন্ধে উঠেছে। এখন আমি শুটকি মাছ গরম গরম তুলে সার্ভ করছি। আর এত টেস্টি হয়েছে বন্ধুরা, গন্ধলেই বোঝা যায় যে কতটা টেস্টি হয়েছে। তাই বলছি গরম গরম ভাতের সঙ্গে। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। এখন আমি একটু শুটকি মাছ দিয়ে ভাত খাবো, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, আর খুব ঝাল হয়েছে। তাও এই ঝালে মানায় না, শুটকি মাছ আরও ঝালের দরকার। তো আমি এখন একটা মাছ খাবো, টেস্টি হয়েছে। জানি অনেকের মুখে জল চলে আসছে শুটকি মাছ দেখে, তাই এইভাবে কষা কষা করে শুটকি মাছ করে খাওয়া খুবই ভালো লাগবে। তো আমি এখানেই শেষ করলাম, টাটা।